করে ছাড়ের প্রশ্নে ক্ষেত্রে দুই ভিন্ন অবস্থান তৃণমূল সরকারের। বিলাতি মদের দাম কমতে চললেও পেট্রোপণ্যের কর ছাড় নিয়ে নীরব রাজ্য। রাজ্যের অবস্থানে প্রশ্ন উঠছে সমস্ত মহলে। দেখুন, পানশালা খোলা পানশালা বন্ধ বিতর্কের পর এবার আরও এক নতুন বিতর্ক। সৌজন্যে রাজ্যের তৃণমূল সরকারের ভিন্ন অবস্থান। মঙ্গলবার থেকে কমছে বিলিতি মদের দাম। মদে 25% কর কমানোর আবগারি দফতরের নির্দেশ ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে সংশ্লিষ্ট সব মহলে। কিন্তু কেন্দ্র পেট্রোপণ্যের এক্সাইজ ডিউটিতে ছাড় দেওয়ার পর পেট্রোল ডিজেলের ভ্যাটে বেশ কয়েকটি বিজেপি শাসিত রাজ্য ছাড়ের পথে হাঁটলেও এই প্রশ্নে নীরব বঙ্গের তৃণমূল সরকার। আর এখানেই উঠছে প্রশ্ন, বিলিতি মদের মতো বিলাসী পণ্যে কর ছাড় দেওয়া হলে নিত্য প্রয়োজনীয় পেট্রোপণ্যের করে কেন ছাড় দেওয়া হবে না? প্রশ্ন তুলছে বিরোধীরা। কোভিড আবহে সংক্রমণের ভয়ে স্কুল খোলার পথে হালে হেঁটেছে রাজ্য, কিন্তু স্কুল কলেজ সহ শিক্ষা প্রতিষ্ঠানের আগেই রাজ্যে খুলে দেওয়া হয়েছিল পানশালা, জানিয়ে রাজ্যের বিরুদ্ধে তোপ দেখেছে বিরোধীরা। এমনকি সরব হয়েছিল শিক্ষা মহল থেকে বিভিন্ন মহল। নবম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীর স্কুল চালুর ঘোষণায় খানিকটা স্থিমিত সেই বিতর্ক। মঙ্গলবার থেকে মদের দাম কমতে চললেও পেট্রোপণ্যের কর ছাড়ের দাবি বিভিন্ন মহল থেকে উঠলেও নীরব রাজ্য। ফলে এই ইস্যুতে বিতর্ক ও সমালোচনার ঝড় রাজ্য জুড়ে। রিপাবলিক বাংলা। সমালোচনার ঝড় রাজ্য জুড়ে। ইতিমধ্যেই সাধারণ মানুষ থেকে বিরোধী রাজনৈতিক দল প্রত্যেকেই প্রশ্ন তুলতে শুরু করেছেন। রাজ্য যখন মদের দামে কর ছাড়ের পথে হাঁটছে, তখন পেট্রোপণ্যে নয় কেন? এই প্রশ্নটা তুলছেন সাধারণ মানুষ, আর সাধারণ মানুষের কাঁধে কাঁধ মিলিয়ে প্রশ্নটা তুলছে রিপাবলিক বাংলা। মঙ্গলবার থেকে রাজ্যে কমতে চলেছে মদের দাম। মদে 25% কর ছাড়ের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। তবে পেট্রোল ডিজেলে কর ছাড়ের এখনো উদ্যোগ নেই রাজ্য সরকারের। এখনো সেঞ্চুরি হাঁকাচ্ছে পেট্রোল। নাজেহাল সাধারণ মানুষ, কারণ কেন্দ্র সরকার ইতিমধ্যেই দীপাবলির উপহার হিসাবে দেশবাসীকে উপহার দিয়েছে কর ছাড় দিয়ে। ইতিমধ্যেই সেই ডাকে বিভিন্ন রাজ্য ছাড়ের পথে হেঁটেছে, প্রায় 22টি রাজ্য। কিন্তু এখনো এ রাজ্য পেট্রোপণ্যের কর ছাড়ের দিকে হাঁটেনি। এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পরিষ্কার করে দিয়েছেন, পেট্রোপণ্যে কর ছাড় দেবে না রাজ্য সরকার, অবস্থান স্পষ্ট করে দিয়েছে। তারপর যে খবর সামনে আসছে, মঙ্গলবার থেকে রাজ্যে কমতে চলেছে মদের দাম। মদে 25% কর ছাড়ের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। তবে পেট্রোল ডিজেলে কর ছাড়ের কোনো উদ্যোগ নেই রাজ্য সরকারের। এখনো সেঞ্চুরি হাঁকাচ্ছে পেট্রোল। আমরা তিন দিকে নজর রাখার চেষ্টা করব। শিবাশিস, ইন্দ্রাশিস, মৃন্ময় রয়েছে। শিবাশিসের কাছে অবশ্যই প্রথমেই যাব। ইন্দ্রাশিস রয়েছে মুর্শিদাবাদ থেকে এবং মৃন্ময় রয়েছে বাঁকুড়া থেকে। শিবাশিস, এই প্রশ্নটা উঠছে, এই প্রশ্নটা সাধারণ মানুষের প্রশ্ন, যে পেট্রোপণ্যে এখনো ছাড়ের পথে হাঁটলো না রাজ্য, এবং অবস্থান স্পষ্ট করে দিল মুখ্যমন্ত্রী যে ছাড় দেওয়া সম্ভব নয়। কিন্তু মঙ্গলবার থেকে আমরা দেখতে পাচ্ছি মদে ছাড়ের পথে হাঁটতে চলেছে রাজ্য। সাধারণ মানুষ কি বলছেন শিবাশিস? একদমই তাই সন্তু। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি দক্ষিণ 24 পরগনার বারুইপুরে একটি পেট্রোল পাম্পে, এবং সেখানে তুমি বুঝতেই পারছো যেহেতু জেলার পাম্প অনেকটাই কিন্তু খালি খালি দেখাচ্ছে, কারণ পেট্রোল এবং ডিজেলের দাম প্রায় মহার্ঘ। সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্যের কোষাগার থেকে রাজ্য যখন বলছে তারা পেট্রোপণ্যে কর ছাড় দিতে পারছে না, কারণ রাজ্যের কোষাগারের স্বাস্থ্য ভালো নয়, তাহলে কেন বিলিতি মদের কর ছাড় দিয়ে 25% কর ছাড়? বারবার প্রশ্ন উঠছে। জনতা যারা রয়েছেন তাদের সামনে এই প্রশ্ন তুলে ধরছি আমরা। মঙ্গলবার থেকে বিলেতি মদের কর ছাড় দিয়ে 25% কর ছাড় দেওয়া হচ্ছে, দাম কমানো হচ্ছে, কিন্তু পেট্রোল ডিজেলের কর ছাড় রাজ্য দিচ্ছে না। পেট্রোল ডিজেলের দাম না কমালে আমরা তো মরে গেছি। দেশের অবস্থা খুব খারাপ। এই অবস্থায় তো মানুষ সব পাগল হয়ে যাচ্ছে। পেট্রোল দাম সব অবস্থা খারাপ। কেন্দ্রীয় সরকার দিওয়ালির সময় তারা দাম কমিয়েছে, 22টা রাজ্য তারাও একই পথে কর ছাড় দিচ্ছে, এই রাজ্য দিচ্ছে না, কি বলবেন? আমার বক্তব্য হচ্ছে ছাড় সবাই যখন দিচ্ছে এ দেওয়া উচিত, একে তো দেওয়া উচিত। দেখতে হবে দেশের অবস্থা খারাপ। কোনটা বেশি প্রয়োজন, কোনটার আগে প্রয়োজন, বিলেতি মদ না পেট্রোপণ্য? পেট্রোল আর ডিজেল দুটোর একদমই শিবাশিস, সাধারণ মানুষ বলছেন পেট্রোপণ্য অবশ্যই আগে, এবং রিপাবলিক বাংলা সাধারণ মানুষের কাঁধে কাঁধ মিলিয়ে সেই প্রশ্নটা তুলছে। আমরা লাগাতার সাধারণ মানুষের সঙ্গে কথা বলছি, তারা ঠিক কি বলছেন বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন জায়গায়, জেলার প্রত্যন্ত প্রান্ত থেকে শহরতলি, তারা ঠিক কি বলছেন শুনবো। সমস্যা তো অনেক হচ্ছে, এটা তো আজকের প্রবলেম নয়, এটা অনেক দিন ধরে চলছে। হ্যাঁ, এবার সবই দুই সরকারের হাতে।
তাদের মানে সাধারণ মানুষের সমস্যা বোঝার পরও বা যা হচ্ছে সেটা দেখার পরও যদি কিছু পরিস্থিতির উন্নতি না হয়, তাহলে আর আমরা আর বলেও কি করব, আর ভেবেও লাভ নেই, চলতে হয় চলছি। কিছু বলার নেই, আর কি বলবো, বলে মুখ কি বলা আছে এখানে, যা করছে আমাদের পকেটে টাকাই থাকছে না। কোনটা প্রয়োজন বেশি হয়, বিলেতি মদ না পেট্রোল? পেট্রোলের দাম কমানো উচিত অবশ্যই, নাহলে তো কী করে বলে চালাবো বলুন, এই তেলের যা দাম পোষাতে পারছে না। খবরটা দেখে অবাক লাগছে, আর কিছু না। যে রাজ্য সরকার, আমরা তো তুচ্ছ নাগরিক, রাজ্যের তুচ্ছ নাগরিক, আমাদের কি হবে, যা রাজ্য ন্যায় বিচার করবে সেরকম চলবে রাজ্য। কিন্তু মদের দাম কমিয়ে দিয়ে পেট্রোলের দাম 1 টাকাও ছাড় নেই, কিছু নেই। সাধারণ মানুষ দেখছে, বুঝছে, কারণ রাজ্য সরকার নিজে নিজে আসেনি, সাধারণ মানুষ বেঁচেছে, রাজ্য সরকার সেইভাবেই এসছে। এবার মানুষের বিচার মানুষ আগে কি করবে। অবাক লাগছে বলছেন সাধারণ মানুষ। আমি ইন্দ্রাশিসের কাছে যাওয়ার চেষ্টা করবো। ইন্দ্রাশিস, মুর্শিদাবাদবাসী কি বলছেন, তারা ঠিক কি বলছেন শোনার চেষ্টা করবো তোমার মাধ্যমে। ইন্দ্রাশিস। একদমই সাধারণ মানুষ তারা সকাল থেকে কিন্তু বহরমপুরে একাধিক পেট্রোল পাম্পে তারা আসছেন, তেল ভরছেন। তারা একটাই প্রশ্ন করছেন, মদ দিয়ে তো আর গাড়ি চালানো যাবে না, তাহলে বিলিতি মদের দাম কমিয়ে কি প্রমাণ করতে চাইছে রাজ্য সরকার, যেখানে পেট্রোল ডিজেলের দাম লাগাতার বৃদ্ধি পাচ্ছে। আমজনতা কার্যত তাদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বহরমপুরের একটি পেট্রোল পাম্পে, সেখানে কিন্তু তেল ভরছেন সাধারণ মানুষ। একটুখানি কথা বলার চেষ্টা করবো সাধারণ যিনি একদম তেল ভরছেন। দাদা, আপনার কাছে একটা জিনিস জানতে চাইবো, 16 তারিখ থেকে মদের দাম কমছে, পেট্রোল ডিজেলের দাম কমছে না, কি বলবেন, কতটা সমস্যা? এখানে কিছু বলার নাই, সবকিছু যখন ট্যাক্স দেওয়া হচ্ছে, এতে ট্যাক্স দেওয়া হচ্ছে, আর কি করা যাবে এখন? মদ দিয়ে তো আর গাড়ি চলবে না, তাহলে মদের দাম কমিয়ে কতটা সমস্যা হচ্ছে আপনাদের? পেট্রোল ডিজেলের দাম কমানোর কি উচিত নয়? পেট্রোলের ডিজেলের দামটা কমানো উচিত, তাহলে খুব সুবিধা হয়। একদমই সাধারণ মানুষ তারা এখানে রয়েছেন এবং তারা কিন্তু প্রতিদিন তারা তেল ভরছেন, পেট্রোলে তাদের গাড়ি চলছে। একটু জিজ্ঞেস করি, 16 নভেম্বর থেকে মদের দাম কমছে, বিলিতি মদের দাম কমছে, কিন্তু পেট্রোল ডিজেলের দাম কমানোর ক্ষেত্রে রাজ্য সরকারের কোনো ভূমিকা দেখা যাচ্ছে না, কতটা সমস্যা হচ্ছে? পেট্রোল মদ দিয়ে তো গাড়ি চলবে না। এবার কিছু বলতে পারবো না, এবার আমি কিছু বলতে পারবো না। কতটা সমস্যা হয়? প্রতিদিন তো গাড়ি বের করেন। সমস্যা তো হয়, সমস্যা করবো কি, এখন কিছু করার তো নাই। পেট্রোলের দাম কমুক চাইছেন, রাজ্য সরকারের কাছে আবেদন? হ্যাঁ, কমলে ভালো হয় আমাদের। এখন সাধারণ মানুষ যারা প্রতিদিন গাড়ি বের করছেন, যারা প্রতিদিন পেট্রোল ভরছেন, তাদের কিন্তু একটাই দাবি যে রাজ্য সরকারের কাছে যে এই পেট্রোল এবং ডিজেলের দাম যেভাবে কেন্দ্র সরকার কমিয়েছে সেই ক্ষেত্রে একদম ইন্দ্রাশিস, তুমি আমাদের সঙ্গে থাকো। আমরা শোনার চেষ্টা করেছিলাম, আমরা ফোন লাইনে কথা বলেছিলাম রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার এবং অনুপম হাজরার সঙ্গে। তারা ঠিক কি বলছেন শুনবো। দেখুন, পশ্চিমবঙ্গ সরকারের অর্থনৈতিক ভাড়ারের যে অবস্থা, ফিনান্সের যে অবস্থা, পশ্চিমবঙ্গ সরকার পুরোপুরি এই মদের উপরেই নির্ভরশীল। মদের টাকাতেই পশ্চিমবঙ্গ সরকার চলে এবং সেই জন্য যারা মদের গ্রাহক তাদের দিকেই সরকারের নজর। সাধারণ মানুষ যারা এই পেট্রোপণ্যের দাম বাড়াতে কষ্টে ছিলেন, তাদেরকে যে কেন্দ্রীয় সরকার যে কিছুটা সুরাহা করার চেষ্টা করলেন, কিন্তু রাজ্য সরকার কোনো মতেই তাদেরকে কোনো রকম সুরাহা করছেন না। আমার মনে হয় এই জনগণকে মাননীয় মুখ্যমন্ত্রী চান না যে জনগণ সামান্য কিছুটা হলেও যাতে কিছুটা রেয়াত পান, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী উল্টো দিকে মদের দাম কমিয়ে দিচ্ছেন। জনগণ বুঝতে পারছে যে কাদের সরকার, এটা মাতালদের সরকার। এই সরকারের কাছ থেকে এটাই আশা করা যায়, কারণ এই সরকার বেকার যুবকদেরকে চাকরি না দিয়ে ভাতা, মানুষকে মানে পেট্রোল ডিজেলের দাম যেখানে আকাশ ছোঁয়া, এতদিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায় চিৎকার করে এসেছিলেন যে পেট্রোল ডিজেলের শুল্ক কেন্দ্রীয় সরকার কবে কমাবে, কিন্তু যখন কেন্দ্রীয় সরকার যথাযথ ব্যবস্থা নিল, সেক্ষেত্রে রাজ্য কিন্তু তার একটা স্ট্যান্ডে অনর যে তারা পেট্রোল ডিজেলের দাম কমাবেন না। অথচ এই সরকারই নাকি নিজেদেরকে সবসময় মানব দরদি, জনদরদি সরকার বলে নিজেদেরকে অভিহিত করে থাকেন, কিন্তু মানে পশ্চিমবঙ্গটা ওই ভাতা, মদ এই নিয়েই চলছে আর কি। মানুষকে একটা ঘোরের মধ্যে রাখতে চাইছে